কত টাকা হলে জাকাত দিতে হবে, কত টাকার মালিক হলে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়, কোন কোন জিনিসের উপরে জাকাত দেওয়া ওয়াজিব, কতটুকু সমপরিমাণ মাল হলে কতদিন এটা স্টে করলে জাকাত দেওয়া ওয়াজিব হয়, স্বর্ণের জাকাত যদি স্ত্রীর স্বর্ণ থাকে জাকাতটা কে দিবে, স্বামী দিবে না স্ত্রী দিবে, ভাই নিজের আপন ভাইকে জাকাত দেওয়া জায়েজ আছে কিনা, এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল এগুলো জানার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। প্রথমে একটি কথা বোঝেন প্রিয় ভাইরা, কার উপরে জাকাত ফরজ? খুব সংক্ষেপে বলছি, শর্টকাট কথায় বলছি, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ যার 595 গ্রাম রূপা আছে অথবা তার সমপরিমাণ টাকা আছে। 595 গ্রাম রূপা। কত গ্রাম রূপা? 595 গ্রাম। এটা হচ্ছে 52.5 তোলা রূপা, যেটার বর্তমান বাজার মূল্য হতে পারে নিয়ার বাই প্রায় 60 কিংবা 70 হাজার টাকা, একটু কম বেশি, যখন যেমন সময় তখন তেমন পরিবর্তন ঘটে। তাহলে বর্তমান বাংলাদেশের বাজার রেটে রূপার মূল্যে যদি আপনি হিসাব করেন, কোনো মানুষ যদি 60 কিংবা 70 হাজার টাকার মালিক হয়ে যায় তার উপরে জাকাতটা ফরজ হয়ে যাবে। কত টাকা? 60 কিংবা 70 হাজার টাকা। তবে এটা কম বেশি হতে পারে বাজারের রেট অনুসারে। বাজারে যদি এটার মূল্য 75 হাজার টাকা হয় তাহলে 75 হাজার টাকা সেখানে হিসাব করা হবে বাজারের রেট অনুযায়ী। এবার আসেন, কোন কোন জিনিসের উপরে জাকাত ওয়াজিব হয়? মোট 6টি জিনিস আছে এমন যার উপরে জাকাত ওয়াজিব হয়। জোরে বলতে হবে, কয়টা? 6টা। মাশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে সোনা। 1 নাম্বার কি? গোল্ড। 2 নাম্বার হচ্ছে রূপা বা সিলভার। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট, মানে যেটা আপনার ক্যাশের টাকা আর কি, নগদ টাকা। 3 নাম্বার। 4 নাম্বার যার উপরে জাকাত, যে জিনিসের উপরে জাকাত ওয়াজিব হয় সেটি হচ্ছে ব্যবসার মাল। কিসের মাল? ব্যবসার মাল। 4 নাম্বার। 5 নাম্বার গবাদি পশু। 6 নাম্বার হচ্ছে ফসল। 6 নাম্বার কি? তাহলে আমরা পেলাম কয়টা? 6টা। মাশাআল্লাহ। দেখেন, এগুলোর ব্যাখ্যা যদি আমি দিতে শুরু করি অনেক লং হয়ে যাবে, তবে এতটুকু হিসাব রাখবেন, স্বর্ণ, রূপা। স্বর্ণের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্বর্ণ যদি 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম, কত গ্রাম? 85 গ্রাম স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি? ফরজ। এখন আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে যে এটার দাম কিন্তু কখনো বাড়ে কখনো কমে। এটা আপনারা জানেন না প্রিয় ভাইরা? মানে স্বর্ণের দাম কিন্তু সবসময় বাজার রেটে একরকম থাকে না। যখন যেমন সময় চলবে, যখন যেই রেট চলবে সেই রেটটা ধার্তব্য হবে। এটি 1 নাম্বার। আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে, স্বর্ণ যে আপনার আছে, মনে করেন আপনার কাছে যতটুকু শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ততটুকু নেই, কম আছে, কিন্তু আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট এতটুকু আছে যে ওই অতটুকু স্বর্ণ এবং ক্যাশ অ্যামাউন্ট মিলালে প্রায় 85 গ্রাম স্বর্ণর মতো হয়ে যায় বা স্বর্ণের দাম সমপরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন আমার কথাটা? মনে করেন আপনার কাছে 95 গ্রাম স্বর্ণ নাই, আপনার কাছে আছে 50 গ্রাম। বলেন কয় গ্রাম? বলেন কয় গ্রাম? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার কাছে ফুল নাই, 50 গ্রাম আছে, কিন্তু আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট কিছু আছে, এদিক সেদিকে টাকা পয়সা আছে। এখন ওই টাকা পয়সা আর এই স্বর্ণ দুইটা মিলালে দেখা যাচ্ছে প্রায় 85 গ্রাম স্বর্ণ পরিমাণ হয়ে যাচ্ছে, তাহলে জাকাত দেওয়া লাগবে না? বলেন না কেন, লাগবে কি লাগবে না? মাশাআল্লাহ। এটি হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে। আর চাঁদির ক্ষেত্রে বলে দিলাম 595 গ্রাম। আর ক্যাশ অ্যামাউন্ট, এটা আপনাকে বুঝতে হবে, ক্যাশ অ্যামাউন্ট যেটা আমি আগেই বলে দিয়েছি, এটা আপনি হিসাব করবেন রূপার মাধ্যমে। যদি আপনার কাছে বলতে পারে কে দেখি তো কতটুকু বলেছিলাম? 595 গ্রাম। যদি ক্যাশ অ্যামাউন্ট এই হিসাবে চলে আসে তাহলে জাকাত ফরজ। বলেন কি? জাকাত।
এখন আর একটা বিষয় বুঝতে হবে, ক্যাশ অ্যামাউন্টের অনেকগুলো সিস্টেম থাকতে পারে। মনে করেন আপনার ইচ্ছা আপনি হজে যাবেন। কোথায় যাবেন? এখন হজে যাওয়ার জন্য টাকা জমাতে হয় না? বলেন না কেন, হয় কি হয় না? টাকা যা আপনি জমাইছেন 2 লাখ 2.5 লাখ টাকা, এটা তো হজের উদ্দেশ্যে আপনি জমিয়েছেন, এটা যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? উত্তর হচ্ছে অবশ্যই দেওয়া লাগবে। এটা হচ্ছে বিষয়। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি কাউকে টাকা ধার দেন, আপনার কাছে 2 লাখ টাকা আছে বা 3 লাখ টাকা আছে, আপনি কাউকে 2 লাখ টাকা ধার দিয়েছেন, এখন ধার যে দিয়েছেন যাকাত আসবে কি আসবে না? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, যাকাত আসবে, যাকাত আসবে। এই জন্য আসবে যে যাকাত আপনি তাকে, এই যে আপনি টাকাটা তাকে দিয়েছেন 2 লক্ষ টাকা, এটা আপনি আবার ফেরত পাবেন। দ্যাট মিনস যে নিয়েছে সে কিন্তু মালিক না, যে দিয়েছে সে মালিক, ঠিক কিনা? সেই হচ্ছে মালিক। তবে তার মালিকানায় এখনো টাকাটা আছে, তবে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। আরো অনেক বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে, এত বেশি আমি বলছি না। ব্যবসার মালের উপর যাকাত দিতে হবে। তবে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে সমাধান দিতে চাই, সেটি হচ্ছে ব্যবসার মালের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আছে না নাই? আছে। এক এক রকম ব্যবসা এক একজন করে। মনে করেন আমার একটা হুন্ডা আছে। কয়টা হুন্ডা? এটা আমি প্রয়োজনে ব্যবহার করি, এটার উপরে কোনো প্রকার যাকাত আসবে না। কথা বুঝবেন কিন্তু, যাকাত আসবে। আবার যদি আপনি আমাকে আরেকটা উদাহরণ নিতে চান আমার থেকে, আমি বলবো যে আপনার কাছে 4টা হুন্ডা আছে। কয়টা হুন্ডা? 4টা। জাস্ট ফর শো অফ। কিসের জন্য? শো অফ। খালি লোক দেখাবে যে দেখো হাম ক্যা হ্যায়, হাম ক্যা হ্যায়, দেখো 4টা হুন্ডা আছে আমার। শো অফের জন্য আপনি যত হুন্ডাই কিনেন না কেন যাকাত আসবে না। তবে আপনি যে অপচয় করলেন এর গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? আছে, হ্যাঁ। তবে যদি 4টা হুন্ডা 5টা হুন্ডা আপনার থাকে ফর বিজনেস পারপাস, কিসের পারপাস? বিজনেস পারপাস, ব্যবসার উদ্দেশ্যে আপনার 5টা হুন্ডা আছে, এই 5টা হুন্ডা যদি আপনি মিলান তাহলে টাকা কম হবে না বেশি হবে? নেসাবের পরিমাণ পার হয়ে যাবে, অনেক টাকা হয়ে যাবে। তাহলে এই ধরনের ব্যবসার মালের উপরে যাকাত দেওয়া ফরজ, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই 4টি বিষয়। গবাদি পশু আছে এবং ফসলও রয়েছে, এটি আজকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে যাকাত দেওয়া ফরজ কয় জিনিসের উপরে? জোরে বলতে হবে, কয় জিনিসের উপরে? 6 জিনিস। মাশাআল্লাহ। এখন 2-1টি প্রশ্ন আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি, যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে মহিলারা যে স্বর্ণ ব্যবহার করে, মনে করেন বিয়ের সময় অনেক মেয়েরা শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ পায় না? পায় না প্রিয় ভাইয়েরা? অনেক সময় স্বর্ণ তারা পায়। তো এই স্বর্ণের যাকাত কে দিবে? স্বামী দিবে না স্ত্রী দিবে? প্রশ্ন আছে না নাই? উত্তর হচ্ছে স্বর্ণের মালিক যেহেতু ওয়াইফ, যাকাত যদি দিতে হয় দিবে কিন্তু ওয়াইফ। দিবে কে? ওয়াইফ দিবে। আপনার বউকে দেওয়া লাগবে, যেহেতু আপনার বউ হচ্ছে এই স্বর্ণের মালিক। হ্যাঁ, যদি আপনার বউয়ের কোনো অ্যাবিলিটি না থাকে, মানে তার কাছে কোনো টাকা পয়সাই নাই, পরিপূর্ণ সে স্বামীর উপরে ডিপেন্ড করে চলে, সেক্ষেত্রে সে চাইলে তার স্বামীর থেকে বাবার থেকে সহযোগিতা নিয়ে যাকাত দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন প্রিয় ভাইয়েরা? এখন বলবেন যে হুজুর মেয়ে মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই, কিভাবে যাকাত দিবে হুজুর? আপনারা এত কঠোর করলে হবে? ইসলাম না সহজ? নাস্তিকরা কিন্তু এরকম প্রশ্ন করতে পারে, পারে কি পারে না? বলে হুজুর আপনারাই বলেন মেয়েরা চাকরি করতে পারবে না, আপনারাই বলেন মেয়েরা রাস্তাঘাটে বের হতে পারবে না, আবার যাকাতের টাকা ছাড়ও দিবেন না, এটা কোনো কথা হলো? আপনি শুনলে টাস্টি খেয়ে যাবেন, তাই তো? আসলেই তো তাই। তাকে বলবেন যে ভাই তোমার কথা আমি বুঝতে পেরেছি, তবে আমারও একটা প্রশ্ন আছে, যদি এই স্বর্ণের হারটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে মেয়েরা মনে হয় ঠিক করে না? কথা বলে না, ঠিক করে কি করে না? অবশ্যই করে। কেমনে করে? স্বামীরে ধরে। কি ঠিক করবা, না হয় ভাত বন্ধ হয়ে যাবে কাল থেকে। কথা বোঝেন নাই প্রিয় ভাইয়েরা? ও স্বর্ণ ঠিক করার বেলায় খুব তোমাদের দেমাগ থাকে, স্বামীর থেকে নিতে পারে, কিন্তু যাকাত দেওয়ার বেলায় কিন্তু আর এই কথাটা আসে না।
তাহলে বোঝা গেল মেয়েদের জন্য স্বর্ণ থাকলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আছে। আর একটি প্রশ্ন যে হুজুর, আপন ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা? এই প্রশ্ন অনেকের মনে জাগে না? উত্তর হচ্ছে অবশ্যই আপন ভাই বোনকে যাকাত দেওয়া যাবে। এটা জায়েজ, এটা পারমিসিবল, এটা হারাম কিছু না। বরং আপন ভাই বোনকে যাকাত দিলে যদি তারা আসলেই যাকাতের হকদার হয়, গরিব হয়, মিসকিন হয়, অসহায় হয়, অন্য মানুষকে দিলে যেই সওয়াব হবে আপন ভাই বোনকে দিলে তার চাইতে ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়ে। কেন সওয়াব হবে? দুইটা কারণ। এক নাম্বার, আপনি যাকাত দিচ্ছেন, একটা সওয়াব। দুই নাম্বার, আপনি আত্মীয়তার যে বন্ধন এটাকে আপনি সুন্দর করে তুলছেন, তাহলে এক্সট্রা একটা সওয়াব অ্যাড হলো কি হলো না? হলো। তাহলে আপন ভাই বোনকে যাকাত দেওয়া জায়েজ আছে। এবার যা যা বললাম এই বিষয়গুলো খুবই বেসিক মাসালা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। এবার আসেন যে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে কিনা, মাদ্রাসা কিংবা মসজিদে? উত্তর হচ্ছে না, মাদ্রাসা কিংবা মসজিদে যাকাত দেওয়া জায়েজ নেই। মাদ্রাসা কিংবা মসজিদে যাকাত দেওয়া জায়েজ, মাসলা বুঝতে হবে, ডিপলি শুনতে হবে। মসজিদে আপনি যাকাত দিতে পারবেন না, কারণ এটার খাত কোরআনে আল্লাহ বলেন নাই। মাদ্রাসায় আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, এটার খাত আল্লাহ বলেন নাই। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র যদি গরিব হয়, মিসকিন হয়, অসহায় হয়, তবে স্পেসিফিকলি মাদ্রাসায় নয়, বরং সেই ছাত্রকে যাকাত দেওয়া জায়েজ। কথাটা কি আমার বুঝতে পারলেন প্রিয় ভাইরা? আপনি সরাসরি মাদ্রাসায় দিলাম, আপনার বিল্ডিং করেন আমার যাকাতের টাকা দিয়ে, না, দ্যাটস নট পারমিসিবল, এটা জায়েজ নয়। হ্যাঁ, যদি আপনি মাদ্রাসার কোনো ছাত্রকে দিয়ে বলেন যে ভাই তুমি 10,000 টাকা রাখো, এটা আমার যাকাতের টাকা, তুমি এটা দিয়ে তোমার বেতন চালাবা, তুমি নিজে স্বাবলম্বী হবা, তবে এটা জায়েজ আছে। তাহলে বোঝা গেল মাদ্রাসায় দেওয়া জায়েজ না, তবে কোনো ছাত্র অসহায় যে গরিব যে, তাকে দেওয়া জায়েজ আছে না নাই? আছে। এই যে আমাদের পাশে মাদ্রাসা আছে জামিয়া দারুল উসওয়া, এবং ওই মাদ্রাসার ছাত্র আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব সাব্বির ভাই, আমাদের ছোট ভাই, সে একটি রসিদ তার কাছে আছে। যারা মাদ্রাসার গরিব ছাত্রদেরকে, অসহায় ছাত্রদেরকে সাহায্য করতে ইচ্ছুক, তারা সকলেই যাকাতের টাকা যদি আপনাদের অ্যাবিলিটি থাকে সকলেই দিবেন। রসিদ বুক আছে, রসিদ নিয়ে যাবেন, সকলে দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের মুয়াজ্জিন সাহেবের কাছে রাখা থাকবে। যাদের অ্যাবিলিটি আছে আপনারা সকলেই দিবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাদ্রাসার রসিদ যদি দান হিসেবে দেয় সেটা ভিন্ন, তবে যাকাতের উদ্দেশ্যে শুধু যাকাতের টাকা মাদ্রাসা আমি সেটা বলি নাই। আমি বললাম যে মাদ্রাসা যদি কেউ দান করতে চায় দান করবেন, আর যদি যাকাত দিতে চান তাহলে ছাত্রদের উদ্দেশ্যে, কোনো গরিব মিসকিন অসহায় ছাত্র অ্যাবিলিটি নিয়ে চলবে সে উদ্দেশ্যে যাকাত দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? নিয়াত ঠিক রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নাই।